আপদ কি আছে, এইবার বিবাহ করি। আমি মরিয়াছি বটে, কিন্তু তাই বলিয়া তুমি নিষ্কৃতি পাইয়াছ তাহা মনেও করিও না। বাড়ির সম্মুখে যে বড় বট গাছ আছে, তাইতে আমি আজকাল বাস করিতেছি। তুমি কি করো, কোথায় যাও, সমস্তই আমি সেখানে বসিয়া দেখিতেছি। রাত্রিরে গাছ হইতে নামিয়া মাঝে মাঝে তোমার শয়ন ঘরে যাই, তোমার খাটের চারিদিকে ঘুরিয়া বেড়াই। এক একবার ইচ্ছে করে গলাটা টিপিয়া দিয়া তোমাকেও আমার সঙ্গী করি। আমার এখানে বড্ড একলা বোধ হয়। আমার চেহারা এখন অতিশয় খারাপ হইয়া গিয়াছে। আমার গায়ের মাংস চামড়া আর কিছুই নাই, খালি হাড় আছে, তাও সাদা নয়। গঙ্গার তীরে আমাকে যে পোড়াইয়াছিলে, তাইতে হাড়গুলো কালো কালো হইয়া গিয়াছে। যাহা হোক, নিজের রূপ বর্ণনা নিজের মুখে শোভা পায় না, করিলে তোমার নলাটে অশেষ দুঃখতি নেকা আছে। বৌমা, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, ওই ক্ষেত্রটাই বদমাস। আরে না না, তুমি একটু অন্যমনস্ক ছিলে না, তাই ভয় পেয়ে গেছো। তাহলে পুরো কি করা যায়? এখনই কি, এখন বিয়ে আলোচনাটা করা ঠিক হবে না? না, ওই যে চিঠিতে লিখেছে, ইচ্ছা করে ঘরটা টিপিয়ে দিয়ে আসি। ভয় দেখাচ্ছে। আজ আশীর্বাদটা করে ভালোই করেছে। কি বলেছে? ভালোই হয়েছে। এ মনোহর বাবু, আসুন আসুন, বসুন। ছোড়ো, উনি হলেন মনোহর বাবু, হাতের লেখা পরীক্ষক। তা চিঠিটা খুঁড়ো, চিঠিটা ওকে দাও। ভয়ের কিছু নেই, শুধু শুধু ভয় পাচ্ছে। বাড়িতে নতুন বৌমা এলে ভালো ভালো রান্না হবে, বড্ড বোকা। হ্যাঁ আছে, আমি দাঁড়ান ভেতর থেকে আনছি। এই নিন, এটা রসময়ের লেখা মুদিখানা ফলল। কেন? কেন, কি হয়েছে? এই চিঠিটা কি? এই চিঠিটা আসলে রসময়ই লেখা। কি? তাহলে তো পুরো ভয়ের ব্যাপার। আচ্ছা,
আচ্ছা ক্ষেত্রবাবু, আপনি কি নিশ্চিত যে এটা আপনার স্ত্রীর লেখা? আমি একদম শিওর, ওর যে যে জায়গায় বানান ভুল হতো সেই সেই জায়গায় বানান ভুল। চিঠি আছে। ওই দেখি। আবার রকমের চিঠি ক্ষেত্র। হ্যাঁ, শ্রী শ্রী দুর্গা সহায় প্রণাম পূর্বক নিবেদনঞ্চ বিশেষ। এত সাহস তোমার? হ্যাঁ, আশীর্বাদ পর্যন্ত হইয়া গিয়েছে। তুমি মনে করিয়াছ আমি তোমায় যে পত্র লিখেছিলাম তাহা ফাঁকা আওয়াজ? রসিবামনি তেমন মেয়ে নয়। আমি মানা করা সত্ত্বেও বিবাহ করবে? এখনো সাবধান হও, এই দুর্মতি পরিত্যাগ করো, নহিলে একদিন গভীর রাত্রিরে তুমি যখন ঘুমাইয়া থাকিবে, বটগাছ হইতে নামিয়া তোমার বুকে একখান 10 মুনে পাথর চাপাইয়া দিব, ঘুম আর ভাঙিবে না। রসময়ী। সবই তো শুনলেন মশাই, এই দেখুন। হ্যাঁ, দেখি। আশি শহর মার্জিনটা কাটিয়ে লেখা। আশি শহর পোস্ট অফিস থেকে পোস্ট করা। আমি এখন আসছি, বুঝলে? ঠিক আছে, বেশ, আসুন। শোন, তাহলে আজকে একসাথে শোবো। কেউ ডাকলে সাড়া দিবি না। রাত্রিরে বাথরুম যাওয়ার দরকার নেই, একটা ক্যান নিয়ে শুবি। হ্যাঁ খুড়ো, আমারও খুব ভয় করে। ভয় নেই, শুয়ে পড়ছি। যা, শুয়ে পড়ছি। ক্ষেত্র, ও ক্ষেত্র, এ, বাড়ি আছে? এ সুরেন্দ্র, আয় আয় আয়। খুড়ো, ও সুরেন্দ্র। নমস্কার কাকাবু, ভালো আছেন? আর ভালো ভূতের খেলায়। ভূত? আচ্ছা ক্ষেত্র, তুই নাকি ভূতের চিঠি পেয়েছিস? হ্যাঁ, তা তুই জানলি কি করে? ওই তো কাগজে বেরিয়েছে, তাই শুনেই তো এলুম। ও, আচ্ছা কাকাবাবু, ক্ষেত্র, আজকের দিনেও তোরা ভূতে বিশ্বাস করিস? কই এই চিঠিগুলো দেখি। এ নে। কাকাবাবু, এক্ষেত্রে দেখুন, ভূত ভূত তিনি সামনের বটগাছেই থাকেন। তিনি পেন ধরে যখন চিঠি লিখতে পারেন, তখন তো অনায়াসে মূর্তি ধরে নিজের মনের কথা বলে যেতে পারতেন। তা না করে কাগজ কিনলো, পেন কিনলো, কালি কেনার কষ্ট করলো, আবার 1 টাকা খরচ করে এত দূর পোস্ট অফিসে গিয়ে পোস্ট করলেন। কেন এইটুকু থেকে এইটুকু টেবিলেই চিঠিখানা রেখে যেতে পারতো। আমি আমি বিশ্বাস করি না এই চিঠি কোনো মানুষ ছাড়া কেউ লিখেছে। ভূতের জগতে কি টাকা গাছে ফলে? আচ্ছা ক্ষেত্র, তোর স্ত্রী সত্যি মারা গেছিল তো? না দেখা গেল যে বেঁচে আছে, তোকে বড় ভাগ্য ভালোবাসে, দূর থেকে এইসব কাণ্ড কারখানা ঘটাচ্ছে। তা আহা, তা কি করে হয়? আমরা দুজনেই যে তার মৃতদেহ দেখেছি। আমি তো শুনলে এবার কি করা যায়? ও কিছু করা যাওয়ার দরকার নেই, গয়ায় যে একটা পিণ্ড দিয়ে দিলেই ও উদ্ধার হয়ে যাবে। চিঠি আছে। এই আমার রকমের চিঠি। হ্যাঁ খুড়ো, শুনিলাম নাকি গয়ায় আমার পিণ্ডি দিতে যাইতেছ? ভাবিয়াছ বুঝি পিণ্ডি দিলে আমি উদ্ধার হইয়া যাইব, তখন সচন্নে বিবাহ করিবে? হ্যাঁ, গয়ায় যদি যাও তবে চোরের বেশ ধরিয়া রেলগাড়িতে প্রবেশ করিয়া তোমার বুকে ছোরা বসাইয়া দিব। এরপরেও কি বিশ্বাস করবি না? দেখি। এই নে, ধর। নো নেভার, আমি কখনো বিশ্বাস করব না। নিজে চোখে না দেখে আমি কখনো ভূত আছে বিশ্বাসই করব না। ভূত আবার কখনো মানুষকে এত ভালোবাসে? মরণ। হাহ। এই রে, বৃষ্টি আরম্ভ হলো। আমি বাড়ি যাব কি করে? আজকে বাড়ি যেতে হবে না, এখানে রাস্তাঘাট। বাবা, ছাতাও তো আনিনি। এখানে রাত
কাটাও জ্যান্ত রুটি খেয়ে নেবে। ও বাবা না